নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের গোল্লা বানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি ছাড়িয়ে নেব। আমটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। আমটা পাতলা পাতলা করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। আমটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবার আটিটা বাদ দিয়ে দেবো। আমটা ধুয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, এবার পেস্ট করে নেব। আমটা ভালো করে পেস্ট করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমটা পেস্ট করে নিয়েছি, এবার আমটা আমি ছেঁকে নেবো। যদি গোটা গোটা থাকে তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। আমি এখানে গোল্লা বানানোর জন্য 500 ml দুধ নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান 1 কিলো দুধ নিয়ে নেবেন। আমি এই দুধটা গরম করছি ছানা কাটানোর জন্য। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে দুধটা আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে পেস্ট করা আমের রস আমি দিয়ে দেবো। ছানা কাটানোর জন্য 2 চামচ দিয়েছি। এবার আমি আস্তে আস্তে নেড়ে দেবো। দেখুন এক ছানা কেটে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ছানা কাটা আরম্ভ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, ছানা কাটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। দেখুন কত সুন্দর ছানাটা কেটে গিয়েছে। জলটা ছেঁকে নিয়েছি, এবার আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। এরকম কিছুক্ষণ রেখে দেবো। ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। চেপে চেপে মাখবো। এরকম ছানাটা এবার কত নরম হয়েছে দেখুন।
এবার ছানাটাতে আমি 1 চামচ সুজি 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সব লেচিগুলোকে এবার আমি ডেলা পাকিয়ে নেব। আমি লেচিগুলোকে ভালো করে গোল করে নেব যাতে গায়ে কোনো চিট না থাকে। সবগুলো লেচি গোল্লা করা হয়ে গেছে, এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। এখানে আমি চিনি শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। চিনিটা এবার আমি ভালো করে নেড়ে নেবো। আমটা যে পেস্ট করে রেখেছিলাম তা অল্প দিয়ে দেবো। এবার আমি 2 কাপ জল দিয়ে দেবো। আমি এখানে কাঁচা আমের গল্লা করছি, তাই আমি সবুজ কালারটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কালার নাও ব্যবহার করতে পারেন। অল্প করে দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা শরীরের কোনো ক্ষতি করে না। দেখুন জলটা একদম সবুজ হয়ে গিয়েছে। এবার আমি গল্লাগুলো দিয়ে দিচ্ছি। গল্লাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি 10-12 মিনিট গল্লাগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব। নামিয়ে নিই। দেখুন কিরকম বড় বড় করে ফুলে উঠছে। দেখুন এখানে গোল্লাগুলো কত বড় বড় করে বড় বড় হয়ে ফুলেছে। দেখলেন বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে কাঁচা আমের গোল্লা বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে কাঁচা আমের গোল্লা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।